বন্দ্যোপাধ্যায়ের এই নেতার খেলা শেষ করে দিল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূলের বড় মাথাকে 24 ঘন্টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে ফের 24 ঘন্টা নোটিশে তাদের অফিসে হাজিরা দেওয়ার কথা বলল সিবিআই। আজ বুধবার সেই হাজিরা দেওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, মঙ্গলবারই তাকে নোটিশ পাঠায়। আজ বুধবার 24 ঘন্টা পূর্ণ হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই আজ 24 ঘন্টার মধ্যেই তাকে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে। গত বছর নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর তাকে দুবার তলব করা হয়। সেই দুবারই তিনি অবশ্য তলবে সাড়া দিয়েছিলেন, জানিয়েছিলেন একবারের জায়গায় 100 বার ডাকলে আসব, একজন নাগরিকের কাজ তদন্তে সহযোগিতা করা। তবে এটা স্পষ্ট করেছিলেন যে নিয়োগ দুর্নীতির অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে নাকি তার কোনো যোগাযোগই নেই। দেবরাজের সঙ্গে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও একাধিকবার ডেকে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমান জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ওরফে কুমড়ো পটাশের ঘনিষ্ঠ। তিনিও দেবরাজের মতো তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তবে প্রশ্ন উঠে যাচ্ছে, তদন্তে যদি সহযোগিতাই করবেন তাহলে স্পষ্ট কথা এবং সত্য কথা কেন বলছেন না তারা? তার কারণ এই রাজ্যে দুর্নীতি হয়েছে, এটা সর্বজন বিদিত এবং আদালত প্রমাণিত। স্বাভাবিকভাবেই 24 ঘন্টার নোটিশে দেবরাজ চক্রবর্তীকে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ায় কার্যত তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতি। এবার কি তাহলে গ্রেপ্তার হতে পারেন দেবরাজ চক্রবর্তী?